ঘরে থাকে এরকম অল্প উপকরণ দিয়ে এরকম মুচমুচে কেএফসি চিকেন বানাতে চাও? খুবই অল্প সময়ে ঝটপট বানিয়ে ফেলো এমন কেএফসি চিকেন। চলো তাহলে দেখা যাক কী করে বানালাম। এখানে বুকেট থেকে মাংস নিয়ে চিকেন স্টিক বার করে এখানে আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এখানে পরিমাণ মতো লবণ দেবো, একটু ভালো করে মাখিয়ে নেব। এরপর দিচ্ছি এগ হোয়াইট, এখানে ডিমের সাদা অংশটুকু দেব। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে রেখে দেবো 30 মিনিটের মতো ম্যারিনেশনে। এদিকে ময়দার গুঁড়ো নিয়েছি 200 গ্রামের মতো, আর নিয়েছি অ্যারোরুট, 4 ভাগের 1 ভাগ পড়বে অ্যারোরুট। ভালো করে মিক্স করে নেব। এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখানে গোলমরিচ। আশা করি এগুলি সবসময় বাড়িতে সবসময় থাকে কম বেশি। এখানে ম্যারিনেশন করে রাখা চিকেন স্ট্রিপগুলো এখানে দিয়ে দেবো ময়দার মধ্যে। আলতো আলতো করে হাত দিয়ে এই করে এখানে কোট করে নেব, এমন করে যে কটা করা হয়েছিল সব কটা করে নেব। তারপরে একটি পাত্রে ঠান্ডা জলের মধ্যে করে রাখা স্ট্রিপগুলো একবার করে চোয়াবো জলের মধ্যে। তারপর আলতো করে চটকে দেখবে কত সুন্দর ভাজ ভাজ হয়ে গেছে, পুরো কেএফসির মতো, দেখলে বুঝতে পারবে। এই দেখো বন্ধুরা কত সুন্দর ভাজ হয়ে গেছে। এমন করে সব কটা করে নেব। মোটামুটি সব কটা হয়ে গেছে, দেখো কত সুন্দর ভাজ হয়েছে, কোনো ব্রেড ক্রাম্ব ছাড়া। এগুলোতে ব্রেড ক্রাম্ব লাগে না যদিও। এরপর গরম তেলে মিডিয়াম ফ্লেমে ছেড়ে দেবো, আর যতক্ষণ লাল লাল করে কড়া ভাজা হয় ততক্ষণ এটা ভাজতে থাকবো। এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেম দেওয়া যাবে না। যতক্ষণ লাল লাল হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। এখানে লাল লাল মুচমুচে ভাজা হয়ে গেছে, আর খুবই খেতে মজা হয় বন্ধুরা। আর রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখো মুচমুচে হয়ে গেছে অলরেডি, দারুণ লাগে খেতে। এগুলো তোমরা একবার বানিয়ে ট্রাই করে দেখো।